বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সুস্থ যৌন জীবনেরই অঙ্গ। অথচ আমাদের মানব সমাজে অনেক মানুষের মধ্যেই রয়েছে এই বিষয়টি নিয়ে নানান ধরনের ভ্রান্ত ধারণা, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, যা নানানভাবে আমাদের যৌন জীবনকে প্রভাবিত করছে। আসুন জনসচেতনতা বৃদ্ধি করতে যৌন জীবনের এই সমস্ত ভ্রান্ত অবৈজ্ঞানিক ধ্যান ধারণাগুলি নিয়েই একটু খোলামেলা আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আপনাদের সামনে যৌন জীবনের ভ্রান্ত অবৈজ্ঞানিক ধ্যান ধারণাগুলির পাশাপাশি সঠিক সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। তারপর আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেক পুরুষ মানুষই মনে করে থাকেন তাদের লিঙ্গের সাইজ শেপ মোটেও যথেষ্ট নয়, তারা তাদের লিঙ্গের সাইজ শেপ বাড়াতে চান। সত্যিই কি লিঙ্গের সাইজ শেপ বাড়ানো যায়, নাকি এইটু একটি মিথ এবং ধারণা মাত্র? এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিগল এক্সারসাইজ নিয়ে, যে এক্সারসাইজটি আপনারা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে নিয়মিত করতে পারেন, তাহলে আপনারা এই এক্সারসাইজটির মধ্যে দিয়ে ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে প্রিমেচিউর ইজাকুলেশন এবং সেক্স লিবিডো বা যৌন সুখানুভূতিকেও বাড়াতে পারবেন। আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে সঠিক বৈজ্ঞানিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুস্থ স্বাভাবিক যৌন জীবনের মধ্যে দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও। কয়েকদিন আগে 3টি উপায়ে দ্রুত বীর্যপাত থেকে মুক্তি, এই শিরোনামে একটি ভিডিও পাবলিশ করি। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। বহু মানুষ এই ভিডিওটি সম্পর্কে প্রশ্ন রেখেছেন। তাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা এখন ওই ভিডিওটি দেখেননি, অনুরোধ রইল ভিডিওটি দেখার। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা মনে করে থাকেন হস্তমৈথুন বা মাস্টারবেশন করলে এবং স্বপ্নদোষ হলে যৌন স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তারা ভালোভাবে সেক্স পারফরমেন্স করতে পারবেন না বা করতে পারছেন না, তারা তাদের ফিমেল পার্টনারকে ঠিকভাবে স্যাটিসফাই করতে পারছেন না বা পারবেন না। তারা এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে চলছেন। শুধুমাত্র ভ্রান্ত ধারণাই নয়, তার সাথে সাথে তাদের অজ্ঞতার জন্য তাদের মনে তৈরি হচ্ছে নানান ধরনের মানসিক জটিলতা, নানান ধরনের আশঙ্কা, দুশ্চিন্তা এবং হীনমন্যতা। এ সম্পর্কে সুস্পষ্ট সঠিক কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না থাকার জন্য হাজার চেষ্টা করেও তারা এই সমস্যা থেকে বের হতে পারছেন না, যেগুলি আসলে একেবারে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, অবৈজ্ঞানিক ধারণা। মাস্টারবেশন বা হস্তমৈথুন এবং স্বপ্নদোষ আমাদের সুস্থ যৌন জীবনেরই অঙ্গ। আমাদের শরীরের উপরে এর কোনো খারাপ প্রভাব তৈরি তো করেই না, বরঞ্চ মানসিক স্বাস্থ্যের পরিপূরক। কেন হস্তমৈথুন এবং স্বপ্নদোষ আমাদের সুস্থ যৌন জীবনের অঙ্গ, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমি আমার একটি ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে চান, আপনারা সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম। সেই রকম আরেকটি ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে বলে থাকেন যে হস্তমৈথুন বা স্বপ্নদোষ হওয়ার ফলে তাদের পেনিসটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বা ছোট হয়ে গেছে। আবার অনেকে বলে থাকেন বহুদিন ধরে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার ফলে তাদের পেনিসের গোড়া সরু হয়ে গেছে এবং আগা মোটা হয়ে গেছে। অধিকাংশ পুরুষ মানুষের মধ্যে একটি বড় অংশ মনে করে থাকেন তাদের পুরুষাঙ্গ দৈর্ঘ্য যথাযথ নয়, সেটি ছোট।
তারা মনে করে থাকেন তারা তাদের ফিমেল পার্টনারকে যথেষ্ট আনন্দ দিতে পারছেন না বা পারবেন না। এটিও যে একটি কত বড় ভুল ভ্রান্ত এবং অবৈজ্ঞানিক ধারণা, আসুন সেটি নিয়েও একটু আলোচনা করে দেখি। প্রথমে বলে রাখি, মাস্টারবেশন বা স্বপ্নদোষ হওয়ার ফলে পেনিস ছোট হয় না বা গোড়া সরু আগা মোটা হয়ে যায় না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি একটি ভ্রান্ত ধারণা মাত্র। এখন প্রশ্ন হলো, পেনিসের আদর্শ সাইজ কত, বা আদর্শ সাইজ বলে কি কোনো কথা আছে, বা পেনিসের সাইজ সর্বনিম্ন কত হলে সেক্সুয়াল লাইফে কোনো সমস্যা হয় না? দেখুন, পেনিসের সাইজ জিওগ্রাফিক্যালি এক এক দেশে এক এক জাতিভেদে এক একজন মানুষের এক এক রকম হয়ে থাকে। একজন আমেরিকান পুরুষ মানুষের লিঙ্গের সাইজ, একজন আফ্রিকান পুরুষ মানুষের লিঙ্গের সাইজ এবং একজন ভারতীয় পুরুষ মানুষের লিঙ্গের সাইজ একই রকম হতে পারে না। আবার লিঙ্গের সাইজ তার উচ্চতার উপরও অনেকাংশে নির্ভর করে। সাধারণত আমাদের দেশের পুরুষ মানুষের নর্মাল অবস্থায় পেনিসের সাইজ হয়ে থাকে 2 থেকে 3 ইঞ্চি। ইরেক্ট অবস্থায় বা উত্তেজিত অবস্থায় এটির সাইজ 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আবার এই ইন্টারনেটের যুগে অনেকে লাল নীল ছবি দেখে তাদের মনের মধ্যে অজান্তেই একটা ভুল বদ্ধমূল ধারণা তৈরি হয়ে থাকে যে তাদের লিঙ্গের সাইজ ছোট। তারা হয়তো তাদের ফিমেল পার্টনারকে যথেষ্ট স্যাটিসফাই করতে পারছে না বা পারবে না। বিষয়টি কিন্তু মোটেও এরকম নয়। এটি একটি ভুল এবং ভ্রান্ত ধারণা মাত্র। আকৃতির দিক দিয়ে বিচার করলে পেনিস 2 রকম হতে পারে। একটি হচ্ছে গ্লোয়ার পেনিস এবং আরেকটি হচ্ছে শোয়ার পেনিস। কিছু পেনিস আছে নর্মালি ছোট থাকে, সংকুচিত থাকে, ছোট সাইজের থাকে। আবার ইরেক্ট হলে, উত্তেজিত হলে তখন সাইজ শেপ অনেকটাই বেড়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এটিকে বলে গ্লোয়ার পেনিস। দ্বিতীয় ধরনের যে পেনিস, সেটি দেখতে একটু বড়, নর্মাল অবস্থায় দেখতে বড়, কিন্তু ইরেক্ট অবস্থায়, উত্তেজিত অবস্থায় খুব বেশি বড় হয় না। নর্মাল এবং ইরেক্ট অবস্থায় মোটামুটি একই সাইজ থাকে। এটাকে বলা হয়ে থাকে শোয়ার পেনিস। পেনিসের সাইজ অ্যান্ড শেপ নিয়েও একটা ঝামেলা আছে। অনেকেই বলে থাকেন ইরেক্ট অবস্থায় তাদের পেনিস একটু বাঁকা বা কার্ভ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অনেকের ইরেক্ট অবস্থায় পেনিস ডান দিকে বা বাঁ দিকে বাঁকা হতে পারে। এটা কোনো সমস্যাই নয়, যদি না তাদের সহবাসের সময় কোনো ব্যথা অনুভব হয়। যদি ব্যথা অনুভব হয় তাহলে একটি সমস্যা, নইলে একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। আবার অনেকে বলে থাকে দিন দিন তাদের পেনিসের গোড়া সরু হয়ে যাচ্ছে, আগা মোটা হয়ে যাচ্ছে। সত্যি কি তাই? এটিও একটি ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। বেশিরভাগ স্বাভাবিক মানুষের পেনিসের গোড়া আগার থেকে, অর্থাৎ ব্ল্যান্স পেনিসের থেকে সরু হয়ে থাকে। এটা কোনো রোগ নয়, এটা একটি স্বাভাবিক অবস্থা। বেশিরভাগ পুরুষরাই মনে করে থাকেন পেনিসের সাইজ যত বড় হবে তার ফিমেল পার্টনার তত বেশি খুশি হবে, তত বেশি আনন্দ পাবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ অবৈজ্ঞানিক ধারণা। কারণ মহিলাদের ভ্যাজাইনার বাইরের দিকে 3 ভাগের 1 ভাগ অংশে অর্গাজম হওয়ার জন্য সেন্সিটিভ নার্ভগুলির অবস্থান, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি জি স্পট। তাই ইন্টারকোর্সের সময় ভ্যাজাইনার 3 ভাগের 1 ভাগ অংশে ইরেক্ট পেনিসকে রাখতে পারলেই তাদের ঠিকভাবে অর্গাজম হবে, তারাও খুশি হবে। এর জন্য বড় পেনিসের কোনো প্রয়োজন নেই। অনেক পুরুষ মানুষ মনে করে থাকেন পেনিস বড় হলেই ফিমেল পার্টনারের কাছে আকর্ষণীয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুরুষরা এমনই ভাবেন, কিন্তু মহিলারা এমন ভাবেন না। মহিলাদের কাছে একজন পুরুষের আকর্ষণীয় হওয়ার কারণ তার ব্যক্তিত্ব, তার সহমর্মিতা, তার সংবেদনশীলতা, তার বড় লিঙ্গের জন্য নয়। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই বিজ্ঞাপনের যুগে আপনারা দেখে থাকবেন লিঙ্গ বড় করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের লোশন, পেনাল এক্সটেন্ডার, ভ্যাকুয়াম পাম্প, বিভিন্ন ধরনের ডিভাইস ইত্যাদি দিয়ে পেনিসকে বড় করা হয়। আসলে এগুলি কোনো কাজই হয় না।
বিজ্ঞাপনের চমকে আপনাদের কাছে এগুলি বিক্রি করা হয়ে থাকে। আচ্ছা, আপনারা ভাবুন তো, আপনাদের হাতে যে আঙুলগুলি আছে সেই আঙুলগুলিকে কি আপনারা কোনো ওষুধ দিয়ে, কোনো লোশন দিয়ে বা কোনো মলম দিয়ে বড় করতে পারবেন? না, বড় করা সম্ভব? কোনো দিনই সম্ভব না। আবার কিছু চিকিৎসক আছেন যারা 3টি উপায়ে এই লিঙ্গকে বড় করার চেষ্টা করে থাকেন। 1, ফ্যাট ইনজেকশন, 2, হরমোন ইনজেকশন, 3, সার্জারি। এই ট্রিটমেন্টগুলি সব জায়গায় অ্যাভেলেবলও নয়, আবার অ্যাভেলেবল হলেও এগুলির কোনোটাই পার্শ্ব প্রতিক্রিয়াহীন নয়। এই ট্রিটমেন্টগুলি কাজের থেকে ক্ষতি বেশি করে থাকে। টেস্টোস্টেরন ইনজেকশন নিলে সাময়িকভাবে কাজ হলেও প্রাকৃতিকভাবে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যাবার জন্য স্থায়ীভাবে ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায়। আবার অনেকে বলে থাকেন আলটিমেট ট্রেজার জেল কিং এক্সারসাইজ করে লিঙ্গকে বড় করা যায়। এর পিছনে বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই, এটিও একটি ধারণা মাত্র, একটি মিথ। এখন আমি এমন একটি কার্যকরী সহজ সরল এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিগাল এক্সারসাইজ। এই কিগাল এক্সারসাইজ পেলভিক ফ্লোর মাসেলকে শক্তিশালী করার জন্য বিশেষভাবে কার্যকরী। 1948 সালে আমেরিকার গাইনোকোলজিস্ট ডক্টর কিগাল মহিলাদের ইউরিন লিকেজ সমস্যার সমাধানের জন্য সার্জারির বিকল্প হিসাবে এই এক্সারসাইজটি সাজেস্ট করেছিলেন, তাই এর নাম কিগাল এক্সারসাইজ। সারা বিশ্বে এই কিগাল এক্সারসাইজটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। গবেষণায় এটি প্রমাণিত হয়েছে নারী পুরুষ উভয়েরই পেলভিক ফ্লোর মাসেলের দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের সমস্যায় এটি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে পুরুষ মানুষের ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন এবং সেক্স লিবিডো, যেটাকে আমরা যৌন সুখানুভূতি বলে থাকি, সেই সেক্স লিবিডোকেও বাড়াতে সারা বিশ্বে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই এক্সারসাইজটি দারুণভাবে কার্যকরী। আপনারা জানলে অবাক হবেন, বিশ্বের বহু ধর্মাবলম্বী মানুষজন ধর্মীয় মোড়কে বিভিন্ন পদ্ধতিতে সুস্থ থাকতে এই কিগাল এক্সারসাইজটি করে থাকেন। এমনকি প্রাচীনকালে আমাদের দেশে মুনি ঋষিরাও এই এক্সারসাইজটি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মোড়কও করতেন। কিন্তু আসল কথাটা হচ্ছে এই কিগাল এক্সারসাইজ। পেলভিক ফ্লোর মাসল হলো এমন এক গুচ্ছ মাংসপেশি যা পিউবিক বোন থেকে কক্সিস বোন পর্যন্ত দোলনা বা হ্যামকের মতন আমাদের পেলভিক বা তলপেটে বিস্তৃত, যার উপর রয়েছে আমাদের ইউরিনারি ব্লাডার, মূত্রনালী, প্রোস্টেট গ্ল্যান্ড, রেকটাম এবং মহিলাদের জরায়ু এবং ডিম্বকোষ। আমাদের শরীরের তলপেটে যে সমস্ত পেলভিক ফ্লোর মাসলগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম মাসেল হচ্ছে পিউবোকক্সিজিয়াস মাসল। এই মাসলটি পুরুষ মানুষের পেনিসকে শক্ত করা বা ইরেক্ট করা এবং ইজাকুলেশন হওয়া সেটাকেও কন্ট্রোল করে। নিয়মিত কিগাল এক্সারসাইজ করলে এই পেলভিক ফ্লোর মাসলগুলি শক্তিশালী হওয়ার সাথে সাথে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশনকেও নিরাময় করে। নিয়মিত কিগাল এক্সারসাইজ করলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলি কোনো ওষুধপত্র ছাড়াই বিনা পয়সায় পুরোপুরি ঠিক হয়ে যায়। এই পেলভিক ফ্লোর মাসেলগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1, সামনের অংশ অর্থাৎ প্রস্রাবের রাস্তার চারপাশ, এবং 2, পিছনের অংশ অর্থাৎ মলদ্বার বা পায়ুপথের চারপাশ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা ইন্টারনেটে অনেক ধরনের কিগাল এক্সারসাইজ দেখে থাকবেন। সঠিক কিগাল এক্সারসাইজ হলো পুরো পেলভিক ফ্লোর মাসলগুলিকে ইনভলভ করে এক্সারসাইজ করা, অর্থাৎ পেলভিক ফ্লোর সামনের এবং পিছনের অংশকে যদি একসাথে সংকোচন এবং প্রসারণ করা হয় তাহলে কিগাল এক্সারসাইজের সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়। আসুন এখন আমরা একটু দেখে নেই সঠিক নিয়মে কিভাবে আমরা খুব সহজেই এই কিগাল এক্সারসাইজটি করতে পারি। এই কিগাল এক্সারসাইজটিকে আমরা 3টি ধাপে ভাগ করে নেই। 1, আপনি আপনার তলপেটকে ভিতরের দিকে টানুন,
আপনি লক্ষ্য করবেন আপনার অন্ডকোষ এবং অন্ডথলি একটু উপর দিকে উঠে আসছে। 2, আপনি কল্পনা করুন আপনি আপনার প্রস্রাবকে বন্ধ করার চেষ্টা করছেন। 3, আপনি আপনার মলদ্বার বা পায়ুপথের আশপাশ এমন ভাবে সংকুচিত করুন যেন আপনার পায়ুপথে গ্যাস নিঃসরণ হওয়া বন্ধ করছেন। এখন এই 3টি ধাপ একসাথে করার চেষ্টা করুন। এটি হচ্ছে সঠিক কিগাল এক্সারসাইজ। আপনি এই এক্সারসাইজটি দাঁড়িয়ে, চেয়ারে বসে, শুয়ে 3 ভাবেই করতে পারেন। 3 ভাবেই সমান উপকারী পাবেন। তবে আমার সাজেশন হচ্ছে প্রথম কিছুদিন আপনারা চিত হয়ে শুয়ে পা দুটিকে ভাঁজ করে পাছার কাছে রেখে করবেন। এই ব্যায়ামটি শুরু করার আগে আপনার ইউরিনারি ব্লাডারকে খালি করে নেবেন, অর্থাৎ পেচ্ছাপ করে নেবেন। তারপর রিল্যাক্স মুডে এই এক্সারসাইজটি করবেন। প্রথমে আপনার তলপেটকে দম নিতে নিতে ভিতরের দিকে টেনে নিন। তারপর মলদ্বারকে সংকুচিত করে উপরের দিকে টেনে দম ধরে রেখে 5 সেকেন্ড থাকুন। তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিন, দম ছেড়ে দিন, 5 সেকেন্ড বিশ্রাম নিন। এইভাবে আপনারা এই এক্সারসাইজটি করবেন। প্রথম আপনারা 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। কিছুদিন পরে যখন আপনারা খানিকটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনারা চেষ্টা করবেন 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখার। আপনারা একবারে কম করে 10 বার করে দিনে 3.30 বার পর্যন্ত করতে পারবেন। যদি আপনারা ঠিকভাবে নিয়মিত এক্সারসাইজটি করতে পারেন, তাহলে 2-3 মাসের মধ্যে অবশ্যই আপনাদের শরীরে এর উপকারিতা বুঝতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।